বিগত 17টা বছরে জালেম শাহী যেই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, সেই কোরআনের মাহফিলে আজ 17 বছরের ব্যবধানে 5 আগস্টে শহীদ ওয়াসিম, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ আর শহীদ আমাদের রংপুরের আমার ভাই আবু সাইদের এই রক্তের বিনিময়ে নতুন করে ইসলাম যেন রূপ নিয়েছে, আর কোন জালেমের কাছে অনুমতি নেবার প্রয়োজন হয় না। কথা বলেন আরে ভাই, ঠিক কিনা? কোরআনের মাহফিল চলবে, তুমি আবার কে? তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে? এই জমিন আল্লাহ, নাক দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এই জমিন যার কথা চলবে তার, এই কিতাব কোরআন যার কথা চলবে তার। কোন মরদের বেটা বেটির শর্ত নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে। আল্লাহ পাক বলেন, আপনারা আছেন? এত জোরে কষ্ট করে চিল্লান কি ব্যাপার? আহারে, আল্লাহ বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার রবের নামের তাকবীর দাও। বক্তব্যটা কার? না, কথা তো বুঝাইতে পারছি না, চিল্লায় বলেন বক্তব্যটা কার? আমি তো বিশ্বাস করি আপনারা আমার কোয়ালিফাইড শ্রোতা। প্রায় 3.5 বছর জুমার খুতবা দিয়েছি। পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, ডিএসপি, কত ভাইয়েরা আপনারা আমার পেছনে নামাজ পড়বে। এই আওয়াজ বিশ্বাস হয় না আপনারা আমার কাছে। আমি বিশ্বাস করি আপনারা একটা আওয়াজ দিবেন। পারা যাবে? পারা যাবে তো? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আইন জারি করে কোরআনের মাহফিল বন্ধ করবে। না, কথা না বলে তো হবে না রে ভাই, একটু আওয়াজ দেন না, ঠিক না? কোরআনের মাহফিলে জিজ্ঞেস করতে চাই, গত 17 বছরে 144 ধারা জারি হয়েছে কি হয় নাই? আল্লাহ বলে তারা চায় মুখের ফুৎকারে ইসলামের আলো, কোরআনের আলো, আল্লাহর দিনের আলোকে মিটায়া দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর ইসলামের আলো মিটায়া দিতে পারে, ঠিক কিনা? এই সেই ইসলাম যার বিপক্ষে লড়তে গিয়ে কত হাতি ঘোড়া হইল দল, আর ছাগলে পায় কত জল। কথা বলা লাগবে, ঠিক না? এই ইসলামের বাতি নেভাতে গিয়ে নমরুদ, ফিরাউন, হামান, কামানেরা, সাদ্দাদেরা, আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠীরা জমিন থেকে লাঞ্ছিত ভাবে পরাজিত হয়েছে। নমরুদের মতো এত বড় শাসককে আল্লাহ একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আর তোমরা আসছো কোরআনের বিরুদ্ধে লড়তে। আল্লাহ বলে আমি রাব্বুল আলামিন সুযোগ দেই নাই। বিগত 17 বছর জামাত এবং বিএনপির ভাইদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, নিপীড়ন চলছিল। হিমালয়ের পাহাড়ের মতো আমরা দাঁড়িয়েছিলাম, পালিয়ে যাই নাই। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু জালিম শাহী ঠিকই পালিয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব বিদায় হয়েছে কোন মাসে? কথা কয় না, কোন মাসে? আগস্ট মাসে। এরপরে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা পালিয়েছে কোন মাসে? এই আগস্ট মাসে। 17 বছর হিমালয়ের পাহাড়ের মতো আমরা স্থির থেকেছিলাম। জুলুমে নির্যাতন, স্টিমরোলার, কাউকে ফাঁসির মঞ্চ, কাউকে জেলে বন্দী, কাউকে রিমান্ডের নামে প্রহসন চালিয়ে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে, জালেম শাহীকে 17 বছর নয়, 17 মিনিট নয়, 17 সেকেন্ডও টিকতে দেয় নাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতারা 17 মিনিটও সময় দেয় নাই, জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, নবীজি টেনশন করো,
কোরআন বলে শোনো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ না দিলে আসলে আমি ওয়াজ করতে পারবো না। জোরে তো আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার সাহায্য আসবে মুমিনদের জন্য, তা নির্ধারিত করে রাখা আছে। শর্ত হলো মুমিন হওয়া লাগবে। এরপরে আল্লাহ আরো বলেন, চতুর্দিকে যখন নির্যাতন চলে, আল্লাহ কোরআন নাজিল করে দিবার পর চতুর্দিক থেকে সাথীরা তখন পর্যন্ত অশান্ত অবস্থায় বললেন, মাতা নাসরুল্লাহ, ওগো মুহাম্মদ, আল্লাহ নবী বিশ্ব নবীজি মার খাই, জেলে যায়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে গেল, আল্লাহর সাহায্য তো আসলো না। আল্লাহ পাকের নবীকে আল্লাহ আয়াত নাজিল করলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই তো আসছে আল্লাহর সাহায্য, সেটা আর কোনো দূরে নয়, খুবই অতীব নিকটে। কিন্তু শর্ত হলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটু চিন্তিত হয় না, হতাশ হয় না, নির্বাপিত হয় না, একটু চিন্তিত হয় না। মনে রেখো, যদি তোমরা মুমিন হও, আশা করা যায় তোমরাই সফল কাম হয়ে যাবে। আমার তো মনে হয় আমাদের একজন কোরআনের পাখি ছিল, দলার মত নাই। এখানে কে হেফাজত, কে জামাত, কে বিএনপি, কে চরমনাই, কে ফুরফুরা, কে আওয়ামী লীগ, জানতে চাই না। আমাদের একজন বিশ্বনন্দিত বক্তা ছিল, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনের পাখি ছিল, আমাদের অভিভাবক, আমাদের রাহবার। কথা বলেন ভাই, কে কওমি, কে আলিয়া, সেটা জানতে চায় না। এমন কোন বক্তা নাই আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর বক্তব্য শোনে নাই। জাতির জাগ্রত এই বীর, ইসলামের সিপাহ সালাত, সকলের নয়নের মণি আল্লামা সাঈদী জাতিকে এমন কোন বক্তব্য শোনায়া দিলেন, যখন তিনি তাফসীর করতেন মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। দিলু শিকদারকে চালান না দিয়া আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে চালান দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তারা প্রমাণ করেছিল আমরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আল্লাহ পাক বলেন, জুলুমের অবসান এমন হয়ে গেল, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা বিগাইরিল হক। আল্লাহ বলেন, জালিমের জুলুমের মাত্রা যখন বেশি হয়ে গেল, অতিষ্ঠ হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষ গুলি খেপে গেল, মানুষেরা চতুর্দিক থেকে আর্তনাদ করছে, ওহে রব্বুল আলামিন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওহে রব্বুল আলামিন, আমাদের জন্য তুমি এমন একজন শাসক পাঠাও যার মাধ্যমে আমরা ইসলামের ছায়া ধরে হাঁটা দিতে পারবো। আমার তো মনে হয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর দোয়া কবুল হয়ে গেছে। আরে কথা বলে কেন? আমার তো তাই মনে হচ্ছে। তিনি দোয়া করেছিলেন, তিনি বলেছিলেন আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক তো? তিনি বলেছিলেন, জুলুম চালাচ্ছ তোমরা, এই জুলুম যেভাবে তোমরা চালাচ্ছ, যেদিন তোমাদের জুলুমের অবসান হবে, ক্ষমতাচ্যুত যেদিন হইবা, সময় এমন আসবে, এই জুলুমের অবসান হবার পরে সময় একদিন এমন আসবে, ইন্দুরের রক্ত পাওনা পালাবার জন্য। ঠিক তাই হয়েছে, হয় নাই? কথা কয়েছে, হয় নাই? তিনি বলেছিলেন 12 কোটিতে লাগা দিবে, গিয়ে পড়বা মামুবাড়ি, দিল্লি গিয়ে পড়বা। তাই হয়েছে না? আমার তো মনে হয় 50 বছরের তাফসীর কারককে যেইভাবে নির্যাতন করা হয়েছিল, তিনি আক্ষেপ করে বদদোয়া দিয়েছিলেন জালেমদেরকে। আমার তো মনে হয় 13টা বছর চলে গেল, 14 বছর পড়েছে, সাঈদীকে তারা বন্দী করে রেখেছিল। আমার তো মনে হয় আল্লামা সাঈদীর বদদোয়া লেগে গেছে,
তারা এখন ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কথা কয় না ভাই, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আল্লাহ বলে শোনো জাতির লোকেরা, পরিস্থিতি কেমন হলো তাদের। কান্তারাতু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া সুরুইন ওয়া মাকামিন কারীম। কোরআন বলে সূরা দুখানের 25 নম্বর আয়াত, আল্লাহ বলে জালেমরা যখন মাজলুমদেরকে নির্যাতন করতে থাকে, আমি আল্লাহর আরশ পর্যন্ত কম্পন শুরু হয়ে গেল। কান্তারাতু মিন জান্নাতি, জান্নাতি মানে হচ্ছে বাগান। আমি তাদের সাজানো সুউচ্চ বিলাস বহুল বাড়ি অর্থাৎ বঙ্গভবন থেকে আমি তাদেরকে বের করলাম। কথা কয় না রে ভাই? পরিস্থিতি এমন হয়ে গেল, ওয়াসুরুইন ওয়া মাকামিন কারীম। ওয়াসুরুইন, ওই বঙ্গভবনের ভেতরে তারা শাকসবজি বপন করত। ফ্রিজের ভেতরে ছিল 15 কেজি ওজনের ইলিশ মাছ। কথা পায় না? পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতলা মাছ, গরুর গোশত, মুরগির গোশত, হরিণের গোশত। আল্লাহ কয় পানাআমাতিন কানু ফিহা ফাকিহিন। আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলাম সাজানো বাগান, সেখানে তারা মদ খেত, মৌজ মাস্তি করত, গাঞ্জা টানত। নেতা কর্মীদেরকে নিয়ে ওখান থেকে আল্লামা সাঈদীর ফাঁসি রায় ঘোষণা করত। তাদের সেখানে সাজানো সংসার ছিল, সোফা, বাগ বাগিচা, খাট পালং, কি চমৎকার বাড়ি ঘর ছিল তাদের। আল্লাহ বলে অতিরিক্ত জুলুম যখন তারা চালাইল, আল্লাহ রাব্বুল আলামিন অতিথিকে নিয়ে আসেন, অতিথি মহোদয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেরি করলাম না। ওয়া কাযালিকা ওয়া আওরাসনা কওমান আখারিন। আমি যখন দেখলাম আলেমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আমি আল্লাহর আরশের মাঝে জোশ মেরে গেল। আমি রব্বুল আলামিন কি করলাম? কান্তারাতু মিন জান্নাতি ওয়া উয়ুন, আমি আল্লাহ জালেমদের ঘাত করে টান দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমরা লক্ষ্য করেছি আমার প্রাণের বিএনপির ভাইয়েরা কত আন্দোলন করলো, জামাত ইসলামের কলিজার টুকরা আমার ভাইয়েরা আন্দোলন করলো, কিছুই হলো না। সাধারণ একটি ছাত্র জনতা আমার কলিজার প্রিয় রংপুরের আবু সাইদ, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধবাসী, শহীদ মা আব্দুল মালেকের উত্তরসূরিরা আন্দোলন করলো। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা লক্ষ্য করেছি চতুর্দিক থেকে জল কামান, গুলি, টিয়ার শেল, হেলিকপ্টার দিয়ে কি করে গুলি নিক্ষেপ করে, মায়েদের বুকটা করে ঝাঁঝরা করে দেয়। কথা বলবো ঠিক কিনা? আল্লাহ বলে সুউচ্চ, তার মানে মাকামিন কারীম মানে হচ্ছে সাজানো বাগান। বঙ্গভবনের মধ্যে যখন ছিল, পরিবেশটা এমন হয়ে গেল, আমি আল্লাহ পাকের যখন অর্ডার হয়ে গেল, তাদের জন্য এমন অশুভ পরিণতি হয়ে গেল, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বদদোয়া নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে আমি আর জালেমদেরকে সুযোগ দিলাম না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়ালামুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে ঘর থেকে বের করলাম। সিচুয়েশনটা খুব প্যান্ডামিক সিচুয়েশন হয়ে গেল। যখন বাজে সকাল 12টা, চতুর্দিক থেকে কারগুজারি চলে। এনএসআই, ডিএসবি, এসএসএফ, পুলিশরা, বিজিবি, এমপি, মন্ত্রী, জল কামান, গুলি, টিয়ার শেল, গরম পানি, 20,000 রাউন্ড গুলি এক একজনের কাছে। কথা বলেন না কেন? আল্লাহ বলে চতুর্দিক থেকে আমি যখন লক্ষ্য করলাম আমার বান্দাদের তো আর কেউ নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যখন আব্রাহা ইয়ামেনের বাদশা আল্লাহর ঘর যখন
হস্তি বাহিনী সুতায় আসলো, আল্লাহর ঘর কাবা ঘর ভেঙে ফেলবে। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে কর আল্লাহু আকবার। আমি রবের পক্ষ থেকে নির্দেশ হয়ে গেল, এ নবীজি আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোন দিকে আল্লাহু আকবার? কলিজা আপনারা আল্লাহ পাক বলে, হে নবী আলাম তারা কাইফা, আপনি কি দেখেননি? তারা মানে হচ্ছে দেখে, কাইফা মানে হচ্ছে কিভাবে, ফাআলা মানে ঘটিয়েছেন বা করেছেন, রাব্বুকা মানে হচ্ছে আপনার রব। সুবহানাল্লাহ কয় না? বিআসহাবিল ফিল, হাতি অর্থাৎ হস্তি বাহিনীর সঙ্গে। যখন ইয়ামেনের বাদশা একটি নিজেই কাবা ঘর তৈরি করলো, আল্লাহর কাবা ঘর ভেঙে তো স্তস করে দিবে। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, নো নেভার, কখনো নয়। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর ইউ, এটা তোমাদের জন্য অসম্ভব ব্যাপার, কখনোই হবে না। আমি আল্লাহ পাক আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে আমার দ্বীনকে উদ্ভাসিত করবই, কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই ঠেকাইতে পারে না। সুবহানাল্লাহ কোন? আমার সময় নাই, তোমাদের চিঠি এসে গেছে। আরে কতগুলো যে আলোচনা সাজাই নিয়ে আসছি, আজকে রাধানগরবাসীকে কথা শোনাবো জন্য, কিন্তু সময় নাই। বলিতে তুই আপন যা মাত্র 5 মিনিট কথা বলবো, খুব সময় নাই আসলে, যেহেতু আলোচক রয়েছে সেই জন্য উনি 10টায় উঠবেন। মাননীয় আমাদের জুবায়ের আহমদ আশিফ সাহেব আমার খুব কাছের মানুষ, আমরা একসাথেই আশাবাসী থাকি, গাজীপুর মহানগর আমরা জুমার খুতবা দেই। আমার মসজিদের সাবেক 25 বছরের পেশিয়ার উনিও চলে আসছেন, জনাব আলহাজ হযরত মফিজউদ্দিন সরকার সাহেব, উনিও চলে আসছেন আমার সাথে, আজকে গেস্ট হিসেবে যুক্ত হয়েছেন, আপনাদেরকে দেখবে বলে ঢাকা থেকে চলে আসছেন। প্রিয় কলিজার আপনজনেরা, প্রিয় হাটিকুনিবাসী, জিজ্ঞেস করতে চাই আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু বুঝবা প্রয়োজন। 12টা পর্যন্ত কারফিউ জারি, কেউ বের হইলেই গুলি করে বুকটা ছাঁচা করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দেখো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ, ইচ্ছা করে আসি এই ব্যাখ্যায়, কিন্তু সময় কমার কারণে লম্বা ব্যাখ্যায় আসতে পারছি। আচ্ছা জি জি মাথা আচ্ছা প্রিয় আপনজনেরা, একটি পর্যায়ে আল্লাহ পাকের নবী তো সেই বছর জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। সেই বছর আসলো আব্রাহা আল্লাহর ঘর ভাঙবে, নিজে একটি কাবা ঘর তৈরি করেছে। আল্লাহর ঘর কি করবে কোন তো? সকলেই কোন নাই, চিল্লা এখন কি করবে? আল্লাহর যে কাবা ঘরে হাজিরা হজ করতে যায়, এই কাবা ঘরটা ভেঙে ফেলে সবাই হজ করতে যাবে ইয়ামেনের বাদশা আব্রাহার কাছে। সেখানে তিনি এই আদলে একটা কাবা বানাইছে। আল্লাহ তাআলা মানি না, আল্লাহ কয় আমার এই মানা লাগবে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহু আকবার। ব্যাখ্যা করব সময় নেই। প্রিয় ভাইরা আমার, তাফসীর ফি জিলালিল কোরআনে আসছে 13টা হাতি 60,000 সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর ঘর কাবা ঘর ভাঙার জন্য চলে গেল। বাদশা আব্রাহা কাবা ঘরের চতুর্দিক থেকে শেকল লাগিয়েছেন, 13টা হাতির গলার ভেতরে শেকল পেঁচিয়ে দিয়েছেন। মিনা এবং মুজদালিফার মাঝখানে অবস্থান করছেন সৈন্যবাহিনী এবং হাতি। কিছুক্ষণের মধ্যে সৈন্যবাহিনী চলে গেল নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। হাঁস মুরগি গরু ছাগল উট মহিষ দুম্বা যাই পেল সেগুলি চুরি ডাকাতি করে নিয়ে আসতে লাগলো, ছিনতাই কইরা। এবার চলে এলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব, বলেন শোনো গো আব্রাহা, আমার হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা গুলা তোমার সৈন্যরা আনে কেন? বাদশা আব্রাহা বলেন তুমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমার তো কাবা ঘর নিয়ে টেনশন হবার কথা, কেন তুমি তা করছো না? বরং তোমার নিজের সম্পদের জন্য তুমি চিল্লাচ্ছ, কারণটা কি বলো? আল্লাহর বান্দা নবীর দাদা বলেন গরু মহিষ উট আর দুম্বা গুলা আমার, এগুলি ফিরে পাবার অধিকার হলো আমার। আর কাবা ঘরের মালিকানা যার, কাবা ঘর রক্ষা করার দায়িত্ব তার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে
ও জাতির লোকেরা টেনশন করো না, মুমিনদের জন্য আসছে সাহায্য এবং বিজয়। আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই সেই বিজয়টা আমার অতীব নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম সেই লাইনে আসছিলাম বুঝবার জন্য। একটু কাবা ঘরের দিকে আমি গিয়েছিলাম। কলিজার টুকরা আপনজনেরা, আর একটু প্লিজ লেট মি চান্স, লেট মি ফিনিশ, আমাকে একটু শেষ করতে সুযোগ দেবার প্রয়োজন। যখন 13টা হাতি মিলে সৈন্য সামন্ত মিলে টান দিয়ে কাবা ঘর ভেঙে ফেলবে, চতুর্দিক থেকে আল্লাহ জমিনের কর্মীরা কান্নাকাটি করে চোখের পানিতে বুক ভিজে যায়। আল্লাহ বলে টেনশন করো না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তাআলা কৌশল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশল সবার উপরে জিতে যাবে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? বদরের প্রান্তরে 5000 সৈন্য সামন্ত দিয়ে এই যে বদরি কমিটির কথা শুনলাম এই মসজিদে, সেই বদরের প্রান্তরে 313 জন ছিল মুসলমানেরা, কাফিররা ছিল 1000। কলিজার টুকরা আপনজনেরা, কলিজার টুকরা বন্ধুরা আমার, 624 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর সঙ্গে প্রথম যুদ্ধ হবে। এই বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর সাহায্য। তার মানে কথা হলো আমরা লক্ষ্য করলাম এবার 13টা হাতি ধরে একটা টান দেবে, ভেঙে ফেলবে। মিনা এবং মুজদালিফার মাঝখান থেকে দূরবর্তী জায়গা থেকে সেতরের মধ্যে টান দিয়ে ভেঙে চুরমার করে দিবে। আল্লাহ বলে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি বাড়ায়া দিলাম। আবাবিল পাখি হলো একটা জাতের পাখি, তয়রান মানে হলো পাখি, পাখি বাড়ায়া দিলাম। মুখের মধ্যে একটা ছোট্ট একটা পাথর নিত, 2 পায়ের মধ্যে হলো 2টি পাথর, একটা পাথর মারে আর আপনার গোষ্ঠী ধ্বংস হতে থাকে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? এখানে কাহিনী অনেক লম্বা। এখানে শেষ কথাটা ছিল এমন, ইয়ামেনের বাদশা আব্রাহা শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিল। অদূর খানসামা নামক স্থানে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করতে চায়। শোনো গো রব, তোমার সঙ্গে পাল্লা দিয়ে পারা যায় না, কিন্তু আল্লাহ যেন বলতে চায়, এতদিন তুমি ইসলামওয়ালা দ্বীনওয়ালা মানুষগুলিকে মারছো, ফাঁসির মঞ্চে ঝুলাইছো, জেলে বন্দি করছো, আমার ঘর ভাঙার জন্য চেষ্টা চালাইছো। কথা বলেন না কেন? এখন তুমি যতই কলমা পড়ো না কেন, এখন আর লেডি ফিরাউন তোমার কলমা এখন আর নসিব হবে না। প্রিয় ভাইরা, 17 জুলাই থেকে 5 আগস্ট চতুর্দিক থেকে যখন জল কামান, ইয়ার শেষ, গুলি, রাবার বুলেট ছোড়া হয়, কতগুলি মায়ের বুক খালি হয়ে গেল। শহীদ আবু সাইদেরা দেশের জন্য জীবন দিল। অবশেষে 5 আগস্টে আমি বলতেছিলাম আমার আলোচনার বিষয় হলো আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা মনে হয় যেন আবাবিল পাখির ভূমিকায় ছাত্র এবং জনতাকে গণ অভ্যুত্থানের একটি আলটিমেটাম দেওয়ার মতো একটি সিস্টেম জানায়া দিলেন। আবাবিল পাখির মতো ছাত্র জনতাকে পাঠায়া দিয়া জালেম শাহীকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
জোরে করে আল্লাহু আকবার। যারা বলে আমার আল্লাহ, জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, তখন পর্যন্ত তারা বলে আল্লাহ আমার রব, সবর করি, সাহায্য চাই আল্লাহর কাছে। আরে কথা বলা লাগবে ঠিক কিনা? তার মানে হলো একটু গভীর মনোযোগ দেওয়ার প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি ইসলামওয়ালা কোরআনওয়ালা অনেক মানুষগুলি নির্যাতন সহ্য করেছে, করছে না? আমাদের আল্লামা মামুনুল হক, শেষ করছি কথা, আল্লামা মামুনুল হক, আমাদের রফিকুল ইসলাম মাদানী ছোট ভাই, এরপরে আমাদের আমির হামজা ভাই, একসাথে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, খেলেছি, চলেছি, বিনা অপরাধে 3টা বছরের বেশি জেল খাচ্ছে। খাটে না? যখন জুলুমের মাত্রা বেড়ে গেল, আল্লাহ কান্তানা কুমিন জান্নাতি ওয়া উয়ুন, আমি আল্লাহ পাক কি মাকামিন কারীম, সুউচ্চ অট্টালিকা, জমকালো বাড়ি, বিলাসবহুল বাড়ি থেকে টান দিলাম, 45 মিনিটের বেশি সময় তাকে দেই না। কথা কয় না, ঠিক না ভাইয়ারা, বন্ধুরা? এই যে আমাদের আল্লামা মামুনুল হক, আল্লামা কোরআনের পাখি সাইদি 13টা বছর জেল কাটল। ইসলামী আলোচক, কোরআনওয়ালা, ইসলামওয়ালা যত সকল বক্তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে, চিটিং মামলা দিয়ে বন্দী করা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। কথা বল না কেন ভাই? আমাদের ছাত্র নেতা দিলওয়ার হোসেন ভাই, ঠাকুরগাঁওর কৃতি সন্তান, শিবির করার অপরাধে তাকে একটানা 56 দিন রিমান্ডে নিয়ে প্রহসন চালানো হয়েছিল, নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে, বিএনপি জামাতের অসংখ্য নেতৃবৃন্দকে হত্যাকাণ্ড, বন্দুক যুদ্ধের নাম করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। জামাত ইসলামের যত সকল নেতৃবৃন্দকে, আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা, রাহবারের শহীদ নিজামী, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী সহ, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সহ যত ইসলামওয়ালাদেরকে জমিন থেকে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। এই 95% মুসলমানদের এই জমিনে তারা এই রায় মেনে নেয় নাই। তাগুতি শক্তি লেডি ফিরাউনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই আল্লাহ তাআলা জালেম শাহীকে জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, শেষ কথা হলো, আবার অনেককে দেখা যাচ্ছে বাকুম বাকুম করছে বিভিন্ন ভাবে। আমি রাজনৈতিক নেতা হিসেবে বক্তব্য দিচ্ছি না, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, যেটা বলতে চাই, নতুন করে দেখা যাচ্ছে ইসকন লীগ, এরপরে আরো যেন কি রিকশা লীগ, পাতি লীগ, তারপরে আরো যেন কি কি নতুন রূপ নিয়ে আফসোস লীগ, আমার মুজফফর ভাই বলছে আফসোস লীগ, বিভিন্ন রূপে তারা ফিরে আসতে চায়। বাকুম বাকুম বলে জাতির লোকেরা যেন বলতে চাচ্ছে, ফিরে আইসো, পিঠে চামড়া থাকবে না। কথা কয় না কে? যার যার ইচ্ছা আজ ইউ লাইক বেস্ট, আপনার দল আপনি করতে পারেন। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, তাসদ, এজ ইউ উইশ, কোন দল করবেন আপনার ব্যাপার। কিন্তু আমরা লক্ষ্য করছি শান্ত পরিবেশ বিরাজ করছে। এই শান্ত পরিবেশকে নির্দিষ্ট একটি জাতি বিভিন্ন মানুষের মাধ্যমে প্ররোচিত করে, লোভ দেখিয়ে, টাকা পয়সা দেওয়ার কথা বলিয়ে তারা উগ্রবাদ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামের মাটিকে তারা আলাদা করে একটা ষড়যন্ত্র তৈরি করতে চায়। আমরা বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, আপত্তি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাওয়াই, মেথর, মুচি সবাই একসাথে বসবাস করবো, আপত্তি নাই। কিন্তু ইসকন লীগের নাম দিয়ে আমার কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা বলি আমরা মুসলমান, শান্তিপ্রিয়, আমরা উগ্রবাদে বিশ্বাস করি না। কিন্তু টাকা পয়সা দিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করতেছেন। নতুন করে যদি আবার ত্রাস সৃষ্টি করতে চান, পিঠের চামড়া কিন্তু খুঁজে পাবেন না। 5 আগস্টে জালেম শাহীকে বিদায় দিতে যেমন ছাত্র জনতা এক হয়ে মাঠে ময়দানে যেমন নেমেছিল, আবার যদি শান্ত পরিবেশ রেখে অশান্ত করতে চায়, এবার তোমাদেরকে টিকিট কাটার পর্যন্ত সময় দেওয়া হবে না, হবে না, হবে না।
কি কথা? আজ কথা বলতে সুযোগ